এই পরিবেশবিদ্যা ইভিএস এই এনভায়রনমেন্টাল স্টাডিজ এর দেখো সম্পূর্ণ কোয়েশ্চেনের উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। কে কটা করেছো অবশ্যই জানাবে। আর সেই সঙ্গে সঙ্গে আরেকটি কোয়েশ্চেন, একটি কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি, কে করেছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। দেখে নিচ্ছি আমি। দেখো প্রথমে রয়েছে প্রথম এমসিকিউ। এমসিকিউ গুলো একবার মিলিয়ে নিচ্ছে এক এক করে। দেখো প্রথম কোয়েশ্চেনের মধ্যে রয়েছে বাসস্থান বৈচিত্র্য পদবীটির অপর নাম কি? উত্তর কিন্তু দেখো বাস্তুতন্ত্র বৈচিত্র্য, অর্থাৎ তোমাদের রয়েছে বাস্তুতন্ত্র বৈচিত্র্য, অর্থাৎ তোমাদের রয়েছে বি ইজ দ্য কারেক্ট আনসার। এর পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। তোমাদের সেকেন্ড কোশ্চেন রয়েছে দেখো কেওলাদেও জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? দেখো এই কোশ্চেনগুলো কালকে আমি করিয়েছি, তোমাদের কিন্তু উত্তর কিন্তু হবে আহ ডি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ রাজস্থানে। এরপর রয়েছে দেখো তোমাদের রয়েছে তিনে, ভারতবর্ষে অসম রাজ্যে যে জৈবমণ্ডল অবস্থিত সেটির নাম কি? অসম রাজ্যে, এখানে মানস দেখো ন্যাশনাল পার্ক, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নকরে কিন্তু রয়েছে মেঘালয়, মেঘালয় করলে কিন্তু হবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে বলা হয়েছে মেঘালয়ের রাজ্যের তুরা পাহাড়ে আদিম দেখো লেবু জাতীয় উদ্ভিদের নাম কি? দেখো এই কোশ্চেনটি তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। জাস্ট একটি কোশ্চেন তোমাদের জন্য রাখলাম। এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে, ভারতবর্ষের কোন রাজ্যে অগন্ত্যমানের জৈবমণ্ডল সংরক্ষিত এলাকাটি অবস্থিত? অবশ্যই তামিলনাড়ু। তবে কেরালা কর্ণাটকের বর্ডারে কিন্তু রয়েছে, তবে মেনলি কিন্তু তামিলনাড়ু, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো সর্পগন্ধা হলো একটি কি? একটি হলো ঔষধি গুল্ম, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে বীজ ভান্ডার নির্মাণের উদ্দেশ্য কি? দেখো উত্তর কিন্তু বীজকে দীর্ঘকাল সংরক্ষণে রাখা, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কিন্তু এটা কিন্তু হবে না একদম। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে, যে প্রজাতি লুপ্ত হবার আশঙ্কা আছে এবং বিপন্ন হওয়ার কারণগুলি কার্যকর থাকে এবং তবে পুনরুদ্ধার করার সম্ভাবনা কম থাকে, তাকে কি বলে? তাকে কিন্তু বলে দেখো ডেঞ্জারাস দেখো স্পেসিস, অর্থাৎ বিপন্ন প্রজাতি, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের নয়, ভারতবর্ষের জৈব বৈচিত্র্যের মধ্যে ধর্মীয় গুরুত্ব রয়েছে কোন উদ্ভিদের? জবা, এটা তোমরা সবাই জানো, জবা। এরপরে রয়েছে দেখো তোমাদের দশে রয়েছে ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্টাল প্ল্যানিং এর দায়িত্ব। দেখো এখানে যেগুলো রয়েছে পরিবেশ গবেষণার পৃষ্ঠপোষকতা করা। তারপরে রয়েছে দেখো দেশের বাৎসরিক দেখো রাষ্ট্রীয় পরিবেশ প্রতিবেদন করা। দেখো এখানে হলো পরিবেশ বিষয়ক জনমত এবং সম্মেলন করা। দেখো উত্তর কিন্তু এখানে ডি হওয়ারই কথা। ঠিক আছে, তবে যারা ডি করেছে অবশ্যই ডি হবে, কারণ এই ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্ট প্ল্যানিং এর সঙ্গে সবগুলি কিন্তু যুক্ত রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 11, বসতি এলাকায় শ্বসনে দেখো ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের অনুমোদিত মাত্রা কত? দেখো 80 মাইক্রোগ্রাম তাই ঘনমিটার। তবে বিভিন্ন বইতে কিন্তু এটা কিন্তু বিভিন্ন টাইপের থাকবে, তবে উত্তর কিন্তু হবে বি। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 12, পানীয় জলের পিএইচ এর অনুমোদিত